नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय স্বামিনে তাপহারিণে। আমরা কর্ম জীবনে বেদান্ত এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পরপর আমরা জ্ঞানযোগের বিশেষ আলোচনা করছিলাম। তার মধ্যে থেকে অনেক উৎসব আমাদের মধ্যে থেকে অতিবাহিত হয়ে গেল। যীশুখ্রিস্টের জন্ম দিন চলে গেল 25শে ডিসেম্বর। তার সাথে সাথে ত্যাগব্রত সংকল্প দিবস সেই 24শে ডিসেম্বরের দিন স্বামীজি রামপুরে করেছিলেন, সেই অনুষ্ঠান গেল। আবার তার সাথে সাথে নতুন বৎসর এসে গেছে, ইংরাজি নববর্ষ 1 জানুয়ারি থেকে 2021। সেদিন কল্পতরু উৎসব, সেটিও বিশেষভাবে অনুষ্ঠান হয়েছে। সেই সমস্ত অনুষ্ঠান সবাই ভালো থেকেছে এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে কর্মজীবনে বেদান্ত স্বামীজির সেই জ্ঞানযোগে আলোচনায় যাচ্ছি। আলোচনাতে প্রথমেই সেই ছান্দোগ্য উপনিষদের বিভিন্ন আলোচনা আছে। সেখান থেকে পাওয়া যাচ্ছে কি, যে প্রাণ আকাশ থেকেও বড়। এটি শরৎ কুমার বলছেন, বেদান্ত মতে প্রাণী জীবনের কিন্তু মূলীভূত শক্তি। আকাশের ন্যায় ইহাও একটি সর্বব্যাপী তত্ত্ব। আর আমাদের শরীরে বা অনন্তর যাহা কিছু গতি দেখা যায়, সবই প্রাণের কার্য। প্রাণ আকাশ হইতে মহত্তর, প্রাণের দ্বারাই সকল বস্তু বাঁচিয়া রহিয়াছে। প্রাণী মাতা, প্রাণী পিতা, প্রাণী ভগিনী, প্রাণী আচার্য, প্রাণী জ্ঞাতা। আমি তোমাদের নিকট উপনিষদ হইতেই আর এক অংশ পাঠ করিব। শ্বেতকেতু পিতা আরুণিহ সত্য সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। পিতা তাহাকে নানা বিষয় শিখাইয়া অবশেষে বলিলেন, এই সকল বস্তুর যে সূক্ষ্ম কারণ, তা হইতে তাহারা নির্মিত, ইহাই সব, ইহাই সত্য। সেই শ্বেতকেতু তুমি তাহাই। এখানে সেই সত্যতা এবং সেই তত্ত্বমসি, এই অর্থে বিশেষভাবে ব্যাপার আলোচনা করে। এখন কথাই, সকল জ্ঞান লাভে দুটি মূল সূত্র আছে। একটি সূত্র এই, বিশেষকে সাধারণ বা সাধারণকে আবার সার্বভৌম তত্ত্বে সমাধান করে জ্ঞান লাভ করিতে হইবে। দ্বিতীয় সূত্র এই, যে কোনো বস্তু ব্যাখ্যা করিতে হইবে। যদুসম্ভব সেই বস্তু স্বরূপ হইতে তাহার ব্যাখ্যা অন্বেষণ করিতে হইবে। প্রথম সূত্রটি ধরিয়া আমরা দেখিতে পাই, আমাদের সমুদয় জ্ঞান বাস্তবিক উচ্চ হইতে উচ্চতর শ্রেণীবিভাগ মাত্র। একটা কিছু যখন ঘটে, তখন আমরা যেন অতৃপ্ত হই। যখন ইহা দেখানো যায় যে সে একই ঘটনা পুনঃ পুনঃ ঘটিতেছে, তখন আমরা তৃপ্ত হই এবং উহাকে নিয়ম আখ্যা দিয়া থাকি। যখন একটি প্রস্তর অথবা আপেল পড়িতে দেখি, তখন আমরা অতৃপ্ত হই। কিন্তু যখন দেখি সকল প্রস্তর বা আপেলই পড়িতেছে, তখন উহাকে মাধ্যাকর্ষণের নিয়ম বলে থাকি এবং সেটাতে তৃপ্ত হই। এই আলোচনাগুলো আছে, বারবারই করা হচ্ছে। তারপরে যে মূল আলোচনার বিষয়বস্তু আছে, সেটা হচ্ছে সেই সগুণ ঈশ্বর এবং সেই সগুণ ঈশ্বরের যে উদাহরণ, সেই ঈশ্বর সমস্ত কিছুই সৃষ্টি করছে, তিনি সমষ্টি জ্ঞানের স্বরূপ, এটি বলা হয়ে থাকছে। আর কি, সেই সামান্যকরণ প্রণালীর সেই আলোচনা। আর এটি সেই দ্বিতীয় সূত্রের অন্তর্গত। এটি স্বামীজি বলছেন। আর সেটি বলতে গিয়েই এইগুলো আলোচিত হচ্ছে। সগুণ ঈশ্বর জগতে সৃষ্টিকর্তা, এই তত্ত্বটিও কিন্তু একটি বিশেষ তত্ত্ব, কারণ সগুণের দ্বারাই সেই সৃষ্টি কার্য সম্পন্ন হয়। এটি আলোচনা করা হচ্ছে। ঈশ্বর শূন্য হইতেই জগৎ সৃষ্ট করিয়াছেন, অথচ তিনি জগৎ হইতে সম্পূর্ণ পৃথক। একেশ্বরবাদে এই দুইটি দোষ দেখিতে পাওয়া যায়। হ্যাঁ, যখন একতত্ত্ব হয়, তার মধ্যে কিন্তু দোষেরও দৃষ্টতা আছে, সেটি বিশেষভাবে কিন্তু আলোচনা করছে। তাই আমরা আলোচনা করি
কি, যে সগুণ ঈশ্বরবাদ পর্যাপ্ত সামান্যীকরণ নয়। দ্বিতীয়ত, ইহা প্রকৃত হইতে প্রকৃতির ব্যাখ্যা নয়। এই মতবাদে কারণ হইতে কার্য সম্পূর্ণ পৃথক। কিন্তু মানুষ যতই জ্ঞান লাভ করিতেছে ততই তাহার এই ধারণা বাড়িতেছে যে কার্যকারণের রূপান্তর মাত্র। আধুনিক বিজ্ঞানের সমুদয় আবিষ্ক্রিয়া এই দিকেই ইঙ্গিত করিতেছে। আর আধুনিক সর্ববাদী সম্মত ক্রমবিকাশবাদের তাৎপর্যই এই যে কার্যকরণের রূপান্তর মাত্র। এই কারণও আবার এই পুরাতন কারণের কার্য। শূন্য হইতে সৃষ্টি আধুনিক বৈজ্ঞানিকদের নিকট উপহাসের বিষয়। ধর্ম কি পূর্বোক্ত দুইটি পরীক্ষার পর টিকিয়া থাকিতে পারে? যদি এমন কোনো ধর্মমত থাকে যাহা এই দুইটি পরীক্ষায় টিকিয়া যায়, তাহাই আধুনিক চিন্তাশীল মনের গ্রাহ্য হইবে। যদি আজকালকার মানুষকে পুরোহিত, গির্জা অথবা কোনো শাস্ত্রের নজির দেখাইয়া কোনো মত বিশ্বাস করিতে বলা হওয়া যায়, তবে সে উহা বিশ্বাস করিতে পারিবে না। তাহার ফল দাঁড়াইবে ঘোর অবিশ্বাস। যাহারা বাহিরে দেখিতে খুব বিশ্বাসী, তারা বাস্তবে ভিতরে প্রচণ্ড অবিশ্বাসী। অবশিষ্ট লোকে ধর্ম একেবারে ছাড়িয়া দেয়, উহা হইতে দূরে পালাইয়া যায়, যেন ধর্মের সহিত কোনো সম্পর্কই রাখিতে চায় না। ধর্মকে তাহারা পুরোহিতদের জুয়াচুরি মনে করে। ধর্ম এখন এক প্রকার দ্বিতীয়ভাবে পরিণত হইয়াছে। ধর্ম আমাদের প্রাচীন সমাজের একটি মহান উত্তরাধিকার, অতএব ইহাকে থাকিতে দাও, ইহাই আমাদের ভাব। কিন্তু আধুনিক লোকের পূর্বপুরুষ ধর্মের জন্য যে প্রকৃত আগ্রহবোধ করিতেন, এখন তাহা নাই। লোকে ধর্মকে এখন আর যুক্তিসঙ্গত মনে করে না। এরূপ সগুণ ঈশ্বর সৃষ্টির ধারণা, যাহাকে সচরাচর সকল ধর্মেরই একাশ্বরবাদ বলে, তাহাতে এখন লোকে প্রাণতৃপ্ত হয় না। আর ভারতে বৌদ্ধদের অপ্রভাবে একেশ্বরবাদ প্রবল হইতে পারে নাই। এবং এই বিষয়ে বৌদ্ধেরা প্রাচীনকালে জয়লাভ করিয়াছিলেন। তারা দেখাইয়া দিলেন যে যদি প্রকৃতিকে অনন্ত শক্তি সম্পন্ন বলিয়া মানা যায়, যদি প্রকৃতি নিজের অভাব নিজে পূরণ করিতে পারে, তবে প্রকৃতির অতীত কিছু আছে, ইহা স্বীকার করা অনাবশ্যক। আত্মার অস্তিত্ব স্বীকার করিবার কোনো প্রয়োজন নেই। এই বিষয়ে প্রাচীনকাল হইতে একটি তর্ক বিতর্ক চলিয়া আসিতেছে। এখনও সেই প্রাচীন কুসংস্কার বর্তমান রহিয়াছে, দ্রব্য গুণের বিচার। ইউরোপের মধ্যযুগে এমনকি দুঃখের সহিত আমাকে বলিতে হইতেছে, তারা অনেক দিন পরেও এটি বিশেষ বিচারের বিষয় ছিল। গুণগুলি কি দ্রব্যের ভিতরে আছে, না গুণ ব্যতীত দ্রব্যের অস্তিত্ব আছে? দৈর্ঘ্য প্রস্থ বেদ কি জড়পদার্থ নামক দ্রব্য বিশেষে লাগিয়া আছে? আর এই গুণগুলি না থাকিলেও দ্রব্যটির অস্তিত্ব থাকে না। বৌদ্ধ দার্শনিক বলিতেছেন, এরূপ একটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করার কোনো প্রয়োজন নেই। এই গুণগুলিরই কেবল অস্তিত্ব আছে, ইহার অতিরিক্ত তুমি আর কিছুই দেখিতে পাও না। ইহাই অধিকাংশ আধুনিক অজ্ঞবাদীদের মত। এই দ্রব্যগুণের বিচার একটু উচ্চভূমিতে লইয়া গেলে দেখা যায়, তাহা ব্যবহারিক পারমার্থিক সত্তার বিচারে পরিণত হইয়াছে। এই দৃশ্য জগৎ নিত্য পরিণামশীল জগৎ রহিয়াছে, এবং ইহার পিছনে এমন কিছু রহিয়াছে যাহার কখনো পরিণাম হয় না। কেউ কেউ বলেন এই বিবিধ পদার্থেরই অস্তিত্ব আছে, আবার অধিকতর যুক্তির সহিত অপরে বলেন এই উভয় পদার্থ মানিবার কোনো আবশ্যকতা নাই। আমরা যাহা দেখি, অনুভব করি বা চিন্তা করি, তা দৃশ্য মাত্র। দৃশ্যের অতিরিক্ত কোনো পদার্থ মানিবার কোনো অধিকার আমাদের নাই। এই কথার কোনো সঙ্গত উত্তর প্রাচীনকালে কেউ দিতে পারে না। হ্যাঁ, এটি বিশেষ লক্ষণীয় বস্তু, আর অপরিণামী বস্তু সেই পরিণামশীল বলিয়া এটি হয়। আরও ব্যাপার আছে। দেখা যাচ্ছে যে অদ্বৈতবাদের যে চির পরিচিত যে উপমাটা থাকে, যে সেই রজ্জুতে সর্পভ্রম হয়, এই আলোচনা করে। কিন্তু এই যখনই জ্ঞান আসবে, তখন কিন্তু তার রজ্জুতে সর্পভ্রম এই বোধটি থাকবে না, তখন সেটি রজ্জুজ্ঞানই থাকবে। এই জন্য
সেই বিশেষভাবে অপরিণামী পারমার্থিক সত্তা, এটি খেয়াল রাখার বিষয়। এবারে যেটি স্বামীজি বলছেন, জোর দিচ্ছেন, সেটা হচ্ছে প্রত্যক্ষবাদী এবং বিজ্ঞানবাদ। একটা আছে রিয়ালিস্টিক আর একটা আছে আইডিয়ালিস্টিক। এই রিয়েলিস্টিক সেই বস্তু চিন্তন, এই প্রত্যক্ষবাদী এটি আমরা ধারণা করছি একটা টেবিল প্রত্যক্ষ তার ধারণা। আর যারা বিজ্ঞানবাদী তারা চিন্তা করবে কীরকম, পারমার্থিক সত্তার দিক থেকে তারা দেখার চেষ্টা করে। এটি দেখা যায় পরিণামশীল জগৎ আর থাকে না। তাহারা কেবলই বলিবার অধিকার আছে যে জগৎ সমস্তই মিথ্যা, পরিণাম বলিয়া কিছুই নাই। প্রত্যক্ষবাদী কিন্তু পরিণামের দিকেই লক্ষ্য করিয়া থাকেন, তাহার পক্ষে অপরিণামী সত্তা বলিয়া কিছু নাই। সুতরাং তাহার বলিবার অধিকার আছে এসবই সত্য। এই বিচারের ফলটা কী হবে? বিচারের ফল এরকম হয় যে ঈশ্বরের সগুণ ধারণা যথেষ্ট নয়, আমাদের আরও উচ্চতর ধারণা অর্থাৎ নির্গুণের ধারণা করতে হবে। আর ওই সগুণ ধারণা নষ্ট হবে তা নয়, কিন্তু নির্গুণের ধারণা আমাদের কিন্তু করতে হবে। সগুণ ঈশ্বরের অস্তিত্ব নাই প্রমাণ করিতেছি না, কিন্তু দেখাইতেছি যাহা আমরা প্রমাণ করিলাম তাহাই একমাত্র ন্যায়সঙ্গত সিদ্ধান্ত। মাস্টারমশাই শ্রীম যখন শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন, তখন সেই প্রথম কথোপকথনে সেই ঈশ্বর কিরম নির্গুণে তার বিষয়ে তাই ঠাকুর সমস্যা বলছেন যে সগুণ সত্য, নির্গুণ সত্য, এই শ্রীরামকৃষ্ণের ধারণা। আর স্বামীজি কিন্তু সেইভাবেই এগোচ্ছেন। কীরকমভাবে সেই ঈশ্বরের ব্যাখ্যায় তিনি যাচ্ছেন, সগুণ থেকে নির্গুণের ব্যাখ্যায় যাচ্ছেন, এটি আমরা বিশেষভাবে দেখতে পাই। মানুষকেও আমরা এইরূপে সগুণ নির্গুণ উভয়াত্মক বলিয়া থাকি। আমরা সগুণও বটে আবার নির্গুণও বটে। অতএব আমাদের প্রাচীন ঈশ্বর ধারণা অর্থাৎ ঈশ্বরের সগুণ ধারণা তাকে কেবল একটি ব্যক্তি বলিয়া ধারণা অবশ্য চলিয়া যাওয়া চাই। কারণ মানুষকে যেভাবে সগুণ নির্গুণ উভয় বলা যায়, আর একটু উচ্চতরভাবে ঈশ্বরকে সেইভাবে সগুণ নির্গুণ দুই বলা যায়। অতএব সগুণের ব্যাখ্যা করিতে হইলে আমাদিগকে অবশ্যই নির্গুণ ধারণা যাইতে হইবে। কারণ নির্গুণ ধারণা সগুণ ধারণা হইতে আরও ব্যাপক। কেবল নির্গুণ অনন্ত হইতেই পারে সগুণ শান্ত মাত্র। অতএব এই ব্যাখ্যার দ্বারা আমরা সগুণকে রক্ষা করিলাম, উড়াইয়া দিলাম না। ঈশ্বরের ধারণায় সগুণ ধারণা নষ্ট হইয়া যাইবে, নির্গুণ জীবাত্মার ধারণা সগুণ জীবাত্মার ভাব নষ্ট হইয়া যাইবে। বাস্তবিক কিন্তু বেদান্ত মতে আমিত্বের নাশ হয় না, উহাকে প্রকৃতপক্ষে রক্ষা করা হইয়া থাকে। আমরা সে অনন্ত সত্তার সমাধান না করিয়া ব্যক্তিত্ব অস্তিত্ব কোনো রূপে প্রমাণ করিতে পারি না। যদি আমরা ব্যক্তিকে সমুদয় জগৎ হইতে পৃথক করিয়া ভাবিতে চেষ্টা করি, তবে কখনো তাহাকে সমর্থ হইব না। ক্ষণকালের জন্য ওইরূপ ভাবা যায় না। এবার দ্বিতীয়ত বলছে, পূর্বোক্ত দ্বিতীয় তত্ত্বের আলোকে আমরা আরও কঠিন ও দুর্বোধ্য তত্ত্বে উপনীত হই। সামান্যীকরণ প্রক্রিয়ায় আমরা যে সর্বোচ্চ তত্ত্বে উপনীত হইয়াছি, যদি সকল বস্তুকে তদনুযায়ী তাহার স্বরূপ হইতে ব্যাখ্যা করে আসতে হয়, তাহলে এই দাঁড়ায় যে সেই নির্গুণ পুরুষ আমাদের ভিতরই রহিয়াছেন। বাস্তবিক পক্ষে আমরা তিনি। হে শ্বেতকেতু তত্ত্বমসি, তুমি সেই নির্গুণ সত্তা, তুমি সেই ব্রহ্ম যাকে সমুদয় জগতে খুঁজিয়া বেড়াইতেছ। সর্বদা তুমি সেই, কিন্তু ব্যক্তি অর্থে তুমি নহে, নির্গুণ অর্থে। আমরা এই যে মানুষকে জানিতেছি, যাহাকে ব্যক্তি দেখিতেছি, তিনি সগুণ ব্যক্তি হইয়াছেন, কিন্তু তাহার প্রকৃত সত্তা নির্গুণ অব্যক্ত। এই সগুণকে জানিতে হইলে আমাদেরকে নির্গুণের ভিতর দিয়া জানিতে হইবে। বিশেষকে জানিতে হইলে সাধারণের ভিতর দিয়া জানিতে হইবে। সে নির্গুণ সত্তায় বাস্তবিক সত্য, তিনি মানুষের আত্মা। সে সগুণ ব্যক্ত পুরুষকে সত্য বলা হয় নাই। এসব অনেক প্রশ্ন উঠিবে, আমি কখনো সেইগুলি উত্তর দিবার চেষ্টা করিব। অনেক কূট উঠিবে, কিন্তু ওইগুলি মীমাংসার পূর্বে আমরা বুঝতে চেষ্টা করি অদ্বৈতবাদ কি বলেন। এই যে ব্রহ্মাণ্ড দেখিতেছি,
ইহারই একমাত্র অস্তিত্ব আছে, সত্যের অন্বেষণ অন্যত্র করিতে হইবে না। স্থূল সূক্ষ্ম সবই এখানে, কার্যকারণ সবই এখানে, জগতের ব্যাখ্যা এখানে রহিয়াছে। যাহা বিশেষ বলিয়া পরিচিত, তাহা সেই সর্বানুস্যূত সত্তারই সূক্ষ্মভাবে পুনরাবৃত্তি মাত্র। আমরা আমাদের আত্মা সম্বন্ধে আলোচনা করিয়াই জগৎ সম্বন্ধে একটা ধারণা করিয়া থাকি। এই অন্তর্জগৎ সম্বন্ধে যাহা সত্য, বহির্জগৎ সম্বন্ধে তাহাই সত্য। স্বর্গ নরক বলিয়া বাস্তবিক যদি কোনো স্থান থাকে, সেগুলি এই জগতের অন্তর্গত সমুদায় মিলিয়া এই এক ব্রহ্মাণ্ড হইয়াছে। অতএব প্রথম কথা এই নানা ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুর সমষ্টিস্বরূপ এই এক অখণ্ড বস্তু রহিয়াছে, আর আমাদের প্রত্যেকেই যেন সেই একই অংশস্বরূপ, সেই অখণ্ডেরই সত্তা। আর এই অখণ্ডকে যখন আমরা বিশেষভাবে জানতে পারবো ঠিকমতোভাবে, তখন সে আমাদের সেই বেদান্ত সম্বন্ধে লাভ হবে এবং আমরা সেই বেদান্ত সম্বন্ধ জানতে পারবো। এখানে স্বামী বিশেষভাবে খ্রিস্টান ধর্মতত্ত্ব আলোচনা করেছেন, ইসলাম ধর্মতত্ত্ব এই সঙ্গে আলোচনা করেছেন, তার সাথে সাথে হিন্দুদের যে পুরোহিত্য তন্ত্র সেইগুলি সম্বন্ধেও কিন্তু আলোচনা করেছেন। সেখানে খ্রিস্টের শৈলোপদেশ আলোচনা আছে, কোরআনের নীতির কথা বলা হয়েছে, আবার পুরোহিত সম্প্রদায়ের যে শাসন সিদ্ধান্ত তার কথাও সমাজে কিন্তু বিশেষভাবে জোর দিয়েছে। কিন্তু আবার সেই সাথে সাথে বলছেন এক জায়গায় দেখো, যা কারণ কাহারও মতে মত দিয়া 20 লক্ষ দেবতা বিশ্বাস করা অপেক্ষা যুক্তি অনুসরণ করিয়া নাস্তিক হওয়া ভালো। এই যে কখনো যে এটা না করে নাস্তিকতা, সেখানে কিন্তু ভালো স্বামী বলছে আমরা চাই উন্নতি, বিকাশ, প্রত্যক্ষানুভূতি। কোনো মত অবলম্বন করিয়াই মানুষ বড় হয় নাই। কোটি কোটি শাস্ত্র আমাদেরকে পবিত্র হইতে সাহায্য করে না। ওইরূপ হইবার একমাত্র শক্তি আমাদের ভিতরেই আছে। প্রত্যক্ষানুভূতি আমাদের পবিত্র হতে সাহায্য করে, আর ওই প্রত্যক্ষানুভূতি মননের ফল। মানুষ চিন্তা করুক যে নিত্যাখণ্ড কখন চিন্তা করে না, ইহা মানিয়া লওয়া, এটা একটা বিশেষ স্বামীজি এই ব্যাপারেও কিন্তু একটু জোর দিচ্ছেন যে এটাকে মেনে নেওয়া বা চিন্তা করা। যাই হোক, এই জন্যই আমি যুক্তিতে বিশ্বাস করি এবং যুক্তি অনুসরণ করি। শুধু লোকের কথায় বিশ্বাস করিয়া কি অনিষ্ট হয় তাহা বিশেষরূপে দেখিয়াছি। কারণ আমি যে দেশে জন্মিয়াছি সেখানে এই অপরের বাক্যে বিশ্বাস করা চূড়ান্ত হইয়া গিয়াছে। হিন্দুরা বিশ্বাস করেন বেদ হইতে সৃষ্টি হইয়াছে। একটা গো আছে কীরূপে জানিলে? কারণ গো শব্দ বেদে হইয়াছে। মানুষ আছে কি করিয়া জানিলে? কারণ বেদে মনুষ্য শব্দ হইয়াছে। এভাবে স্বামীজি বিশেষ করে মানুষ হত্য কথা আলোচনা করেছেন। সহস্র বুদ্ধিমান ব্যক্তির কথা বলছেন, হিন্দু ধর্মের সেই তত্ত্বকে আলোচনা করেছেন। তারপরে ধাপে গিয়ে স্বামীজি অদ্বৈত তত্ত্বের কথা, নির্গুণ ঈশ্বর তত্ত্বের কথা আলোচনা করেছেন। আর কি না, প্রকৃতি যে নির্গুণ, পুরুষের পরিণাম, এই সত্যগুলো অনেকটা প্রমাণের যোগ্য। আর অন্য সমুদায় ভাব, যাতে ঈশ্বরের আংশিক ক্ষুদ্র ব্যক্তিভাবাপন্ন সগুণ ধারণাগুলি বিচারসহ নহে, যুক্তিসম্মত। ঈশ্বরবাদে আরেকটি গুণ এই যে ইহা প্রমাণ করে আংশিক ধারণাগুলি এখনও অনেকের পক্ষে আবশ্যক। এই মতগুলি অস্তিত্বতে প্রয়োজনীয়তার পক্ষে ইহা একমাত্র যুক্তি। দেখিবে অনেক লোকে বলিয়া থাকে এই সগুণবাদ অযুক্তি, তথাপি ইহা বড় শক্তিপ্রদ। তাহারা শখের ধর্ম চাইয়া থাকে, আর আমরা বুঝিতে পারি তাহাদের জন্য ইহার প্রয়োজন আছে। অতি অল্প লোকই সত্যের বিমল আলোক সহ্য করিতে পারে, তদনুসারে জীবনযাপন করা তো দূরের কথা। অতএব এই শখের ধর্ম থাকা দরকার। বস্তুই যে মনের উদাসীন উপাদান, সে মন কখনো উচ্চ চিন্তার রাজ্যে বিচরণ করিতে সাহস করে না। ক্ষুদ্র ক্ষুদ্র দেবতা, প্রতিমা, আদর্শ সম্বন্ধে তার ধারণা উত্তম উপকারী, কিন্তু তোমাদেরকে নির্গুণবাদে বুঝিতে হইবে। আর এই নির্গুণবাদের আলোকেই এইগুলির উপকারিতা ব্যাখ্যাত হইতে পারে। যাই হোক, এই হচ্ছে বিশেষভাবে ব্যাপার এই আলোচনায় তারা করছে। সকল মানুষের বুদ্ধি কতটা একরূপ, সেই জন্য মনুষ্য বুদ্ধিতে কতগুলি জিনিস একরূপ মনে হয়,
তুমি একটি উভয়ই একখানা চেয়ার দেখিতেছ, ইহাতে প্রমাণিত হইতেছে আমাদের উভয় মন কতটা একভাবে গঠিত। মনে করো, অপর কোনো ইন্দ্রিয় সম্পন্ন জীব আসিল, সে আর আমাদের অনুভূত চেয়ার দেখিবে না। এটি বিশেষ আলোচনা করছে। সসীম আমরা যে কোনো ব্যবহারিক সত্তা দেখি, অনুভব করি বা চিন্তা করি, দেখিতে পাই, অবশ্য আমাদের জ্ঞানের দ্বারা সীমাবদ্ধ, অত সসীম হইয়া থাকে। উদাহরণস্বরূপ গতির বিষয়ে ধরো, ব্যবহারিক সত্তার উহা নিত্য সহচর, উহা কিন্তু সেই সার্বভৌম পারমার্থিক সত্তা সম্বন্ধে প্রযুক্ত হইতে পারে না। প্রত্যেক ক্ষুদ্র অণু জগৎ অন্তর্গত প্রত্যেক পরমাণু সর্বদা পরিবর্তনশীল ও গতিশীল। সমষ্টি হিসেবে জগৎ অপরিমাণী, কারণ গতি ও পরিণাম আপেক্ষিক ভাবমাত্র। আমরা কেবল গতিহীন পদার্থের সহিত তুলনায় গতিশীল পদার্থের কথা হইতে পারি। গতি বুঝিতে গেলেই দুইটি পদার্থের আবশ্যক। সমুদয় সমষ্টি জগতে এক অখণ্ড সত্তাস্বরূপ উহার গতি অসম্ভব। কাহার সহিত তুলনায় উহার গতি হইবে, উহার পরিণাম হয়, তাহা বলিতে পারা যায় না। কাহার সহিত তুলনায় উহার পরিণাম হইবে, অতএব সেই সমষ্টির দ্বারা সত্তা নিরপেক্ষ। উহার অন্তর্গত প্রত্যেকটি নিরন্তর গতিশীল। একই সময়ে উহা পরিণামী অপরিণামী, সগুণ নির্গুণ, দুই। ইহাই আমাদের জগৎ প্রতি গতি ঈশ্বর সম্বন্ধে ধারণা তত্ত্বমসির এই অর্থ ইহাই। এই সেই তত্ত্বমসির অর্থে চিন্তন করছে আমাদেরকে আমাদের স্বরূপ জানিতে হবে। এই আমরা যখন আমাদেরই সব জানতে পারবো, তখন আমরা কর্মজীবনের যে বেদান্ত, সেটা ঠিকভাবে কিন্তু আমরা উপলব্ধি হতে পারবো যে আমার মধ্যে সেই ব্রহ্ম অনন্ত সত্তা আছে। এটি বিশেষভাবে জানা যায়। অদ্বৈতবাদ আমাদেরকে এই বিভিন্ন রূপে প্রতীয়মান জগৎকে ত্যাগ করিতে শিক্ষা দেয় না। উহা কি তাহাই বুঝিতে বলে আমরা সে অনন্ত পুরুষের আত্মা, আমরা জলস্বরূপ, আর এই জল সমুদ্র হইতে উৎপন্ন। উহার সত্তা সমুদ্রের উপর নির্ভর করিতেছে, আর বাস্তবিক উহা সমুদ্রের অংশ নহে। সমুদয় সমুদ্র তরঙ্গরূপ, কারণ যে অনন্ত শক্তি রাশির ব্রহ্মাণ্ডে বর্তমান, যার সমুদয় তোমারও আমার, তুমি আমি, এমনকি প্রত্যেক ব্যক্তি যেন কতগুলি প্রণালীর মতো, যাদের ভিতর দিয়া সে অনন্ত সত্তা আপনাকে অভিব্যক্ত করিতেছে। আর এই যে পরিবর্তন সমষ্টিকে আমরা ক্রমবিকাশ নাম দিই, তারা বাস্তবিক আত্মার নাড়ু শক্তি বিকাশ মাত্র। অনন্তের এপারে সন্ত জগতে আত্মার সমুদয় শক্তি প্রকাশ হওয়া অসম্ভব। আমরা এখানে যতই শক্তি, জ্ঞান, আনন্দ লাভ করি না কেন, উহারা কখনোই এই জগতে সম্পূর্ণ হইতে পারে না। অনন্ত সত্তা, অনন্ত শক্তি, অনন্ত আনন্দ আমাদের হইয়াছে। ওইগুলি যে আমরা উপার্জন করিব তাহা নহে, ওইগুলি আমাদের ভিতরেই রহিয়াছে, প্রকাশ করিতে হইবে। বারবার স্বামীজি ভেতরের শক্তিকে জাগ্রত করতে, প্রকাশিত করতে বলছেন। অদ্বৈতবাদ হইতে এই এক মহৎসত্য পাওয়া যাইতেছে, এবং ইহা বুঝা বড় কঠিন। আমি বাল্যকাল হইতে দেখিয়া আসিয়াছি যে সকলেই দুর্বলতা শিক্ষা দিতেছে। জন্মাবধি শুনিয়া আসিতেছি আমি দুর্বল। এখন আমার পক্ষে আমার স্বকীয় অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করা কঠিন হইয়া পড়িয়াছে, কিন্তু যুক্তি বিচারের দ্বারা দেখিতে পাইতেছি আমাকে আমার নিজের অন্তর্নিহিত শক্তি সম্বন্ধে জ্ঞান লাভ করিতে হইবে মাত্র। তা হইলে সব হইয়া গেল। এই জগতে আমরা যে সকল জ্ঞান লাভ করি, তাহারা কোথাও হইতে আসে, উহারা আমাদের ভিতরে রহিয়াছে। কোন জ্ঞান কি বাহিরে আছে, আমাকে এক বিন্দু দেখাও তো। জ্ঞান কখনো জড়ে ছিল না, উহা বরাবর মানুষের ভিতরে ছিল। জ্ঞান কেহ কখনো সৃষ্টি করে নাই, মানুষও আবিষ্কার করে। ভিতর হইতে উহা কেউ বাহির করে, উহা ভেতরে রহিয়াছে। এই যে কোষব্যাপী বৃহৎ পটবৃক্ষ, তা ওই শস্য বীজের অষ্টমাংশের তুল্য ক্ষুদ্র বীজে ছিল। ওই মহাশক্তি এসবার ভিতরে নিহিত রহিয়াছে। আমরা জানি একটি জীবাণু কোষের ভিতর সকল শক্তি প্রখর বুদ্ধি কুণ্ডলীকৃত হইয়া অবস্থান করে, তবে অনন্ত শক্তি কেননা তাহাতে থাকিতে পারিবে। আমরা জানি তাহা আছে। প্রহেলিকাবৎ বোধ হইলেও ইহা সত্য। আমরা সকলেই একটি জীবাণুকোষ হইতে উৎপন্ন হইয়াছি।
আর আমাদের যাহা কিছু শক্তি হইয়াছে তাহা ওই জীবাণুকোষেই কুণ্ডলীভূত হইয়াছিল। তোমরা বলিতে পারো না, উহা খাদ্য হইতে প্রাপ্ত। রাশিকৃত খাদ্য হল ইহা। খাদ্যের এক পর্বত প্রস্তুত করো, দেখো তাহা হইতে কি শক্তি বাহির হয়। আমাদের ভিতরে শক্তি পূর্ব হইতেই অন্তর্নিহিত ছিল, অব্যক্তভাবে উহা কিন্তু উহা সুনিশ্চয় সিদ্ধান্তই মানুষের আত্মাতে অনন্ত শক্তি হইয়াছে। মানুষ উহার সম্বন্ধে না জানিলেও উহা রহিয়াছে, কেউ উহাকে জানিবার অপেক্ষা মাত্র। ধীরে ধীরে ওই অনন্ত শক্তিমান দৈত্য যেন জাগরিত হইয়া নিজ শক্তি সম্বন্ধে সচেতন হইতেছে। আর যতই সে জ্ঞান লাভ করিতেছে, ততই তাহার বন্ধনের পর বন্ধন খসিয়া যাইতেছে, শৃঙ্খল ছিঁড়িয়া যাইতেছে। আর এমন একদিন অবশ্য আসিবে যখন এই অনন্ত জ্ঞান অনুভূত হইবে। তখন জ্ঞানবান ও শক্তিমান হইয়া এই মানুষ দাঁড়াইয়া উঠিবে। এসো আমরা সকলে সেই অবস্থা আনয়ন করিবার জন্য সাহায্য করি। হ্যাঁ, সেইটাই আনার প্রার্থনা করছেন স্বামীজি, যে সেই অনন্ত জ্ঞান, এই অনন্ত জ্ঞান যদি আমাদের লাভ হয়, তাহলে আমরা বিশেষভাবে সেই কর্মের জীবনের যে বেদান্তকে, সেটিকে আমরা কাজে লাগাতে পারব। স্বামীজির চরণে প্রণাম। সকলকে শুভেচ্ছা জানিয়ে কর্মজীবনে বেদান্ত আলোচনা দিয়ে শেষ করছি। এর পরের দিন আবার বিশেষ আলোচনায় আমরা যাব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।